এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার বাংলা MIL 1 এর সমস্ত সিলেবাস আমরা বলে দেব এবং নম্বর বিভাজন আলোচনা করে দেব। তোমাদের কিন্তু আমরা আলোচনা করছি বাঁকুড়া ইউনিভার্সিটির MIL 1 সেকেন্ড সেমিস্টারে। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি পায়নি তোমাদের বন্ধুদের তোমরা চ্যানেল লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়। চলো, আমরা আগের দিন কিন্তু তোমাদের অনেক সিলেবাস আলোচনা করে দিয়েছি, আমাদের চ্যানেলের মধ্যে দেখে নেবে। আর আমরা আলোচনা করছি আজকের সেকেন্ড সেমিস্টারে বাংলা MIL বাংলা সাহিত্যের সাধারণ ধারণা, প্রাচীন, মধ্যযুগ ও 19 শতকের সাহিত্য। তোমাদের সিলেবাসটা আমরা সম্পূর্ণ বলে দিই। তার আগে বলি তোমাদের কোশ্চেন টাইপ MCQ হবে। কোশ্চেন টাইপ অনেকেরই প্রশ্ন ধরা হয়, স্যার আমরা বড় প্রশ্ন মুখস্থ করবো 2, 5, 10 নাকি MCQ। তাই তোমাদের বলে রাখি MIL 1 বাংলা সাহিত্যের সাধারণ ধারণা, প্রাচীন, মধ্যযুগ ও 19 শতকের সাহিত্যটা তোমাদের কোশ্চেন টাইপ হবে MCQ। তাহলে আশা করছি তোমাদের বড় প্রশ্ন MCQ সেটা নিয়ে আর কোনো কনফিউজ থাকছে না, তাই তোমরা কিন্তু MCQ টাইপের মুখস্থ করবে। চলো আমরা শুরু করছি। তোমাদের মোট 4টি অধ্যায় আছে। একক অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 4টা অধ্যায়ের মধ্য থেকে তোমরা কিন্তু বেছে নেবো। তাই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। চলো, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যতে কি কি দেওয়া আছে আমরা দেখে নেব। 1 লিখে খাতার মধ্যে হাইফেন দাও আর নিচে আন্ডারলাইন দাও। 1 প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস হেডিং দাও। তারপরে কি কি আছে দেখি নি আমরা। কা আ তরু বলো, মানে তোমার চর্চা পদ্ধতি দেওয়া আছে কা আ তরু বলো। তারপর কমা দাও, পরের লাইন চলে যাচ্ছি টালত মোর ঘর। তারপর দেওয়া আছে পর কমা দাও সই কেবা শুনাইল। তারপর চলে যাচ্ছি আমরা কণ্টক গাড়ি, মানে এগুলো বৈষ্ণব পদাবলী। চলে যাচ্ছি কবে যাবে বল গিরিরাজ। এবার বলতে শাক্ত পদাবলী এগুলা। ওরে নবমী নিশি। তাহলে প্রাচীন ও মধ্যযুগ থেকে কী আছে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী আছে। কা আ তরু বড়, টালত মোর ঘর, সই কেবা শোনাইল, কণ্টক গাড়ি, কবে যাবে বল গিরিরাজ, ওরে নবমী নিশি। তোমাদের এগুলা কিন্তু প্রথম থেকে তোমরা ইউনিট 1। ইউনিট 2 চলে যাচ্ছি আমরা। কী দেওয়া আছে দেখছি 19 শতকের কাব্য কবিতা থেকে কী কী দেওয়া আছে দেখিনি আমরা। আত্মবিলাপ থেকে দেওয়া আছে। আত্মবিলাপ হচ্ছে মধুসূদন দত্ত। তারপর আছে কি বিধবা কামিনী, বেকের মধ্যে সেটা রমণী করো। তারপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাছে লোক কিছু বলে কামিনী রায়। তারপরে ছিল গৃহস্থ চিত্র গিরীন্দ্র মোহিনী দাসী। তারপরে বর্ষা কে আছে, বর্ষা সুন্দরী আছে, মান কুমারী। তারপরে কি দেওয়া আছে আমাদের দেশে হচ্ছে আদর্শ ছেলে। তারপরে দেওয়া আছে কুসুম কুমারী দেবী ও ভাই বঙ্গবাসী গোবিন্দচন্দ্র দাস। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো। 19 শতকের কাব্য কবিতা আত্মবিলাপ মধুসূদন দত্ত, বিধবা কামিনী রমণী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পাছে লোকে কিছু বলে কামিনী রায়, গৃহস্থ চিত্র গিরীন্দ্র মোহিনী দাসী, বর্ষা সুন্দরী, মানকুমারী, আমাদের দেশে আদর্শ ছেলে, কুসুম কুমারী দেবী ও ভাই বঙ্গবাসী লিখেছে গোবিন্দচন্দ্র দাস। তোমাদের পুরোটা কিন্তু আমরা বলে দিলাম। এরপর চলেছি ইউনিট 3। কে কে দেখেছি 19 শতকের নাটক। 19 শতকের নাটক কে গেছে একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা কার লেখা, মধুসূদন দত্ত। নেক্সট চলে যাচ্ছি আমরা 19 শতকের প্রবন্ধ। 19 শতকের প্রবন্ধে কি আছে লোকশিক্ষা। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন
বঙ্কিমচন্দ্র লোকশিক্ষা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নতুন কথা গড়া হরপ্রসাদ শাস্ত্রী। অব্যক্তকে আছে উদ্ভিদের জন্ম মৃত্যু জগদীশচন্দ্র বসু। চরিত কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্র্যাকেটে আছে রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। তোমাদের কিন্তু এটাই কিন্তু এমআইএল 1 সেকেন্ড সেমিস্টার সিলেবাস। তোমাদের প্রশ্ন টাইপ হচ্ছে MCQ। আশা করি তোমরা সিলেবাসটা সম্পর্কে সব কিছু বুঝতে পারছো। দেখো আমাদের স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ তোমরা। চলো কথা না বাড়িয়ে আমরা বন্ধ করছি ভিডিওটি, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।